সবাইকে, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি আমাদের ক্লাসে হচ্ছে একটা ক্লাস পার্টি আছে, তো সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। এখন হচ্ছে আমি লিফটে আছি, উঠতেছি, ক্লাসে যাব। তো আপনাদের সাথেও শেয়ার করব আজকে আমি কিভাবে ফরাসিদের সাথে আমার ক্লাস পার্টিটা কেমন কাটলো, সব কিছু আপনাদের সাথেও শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এই যে আমি, আর এটা হচ্ছে নিচে, এখানে নুয়েল দেখে সব সাজানো গোছানো। আমি হচ্ছে ফরাসি ল্যাঙ্গুয়েজের উপর A2 লেভেল করতেছি। তো এটি হচ্ছে আমাদের ক্লাস। এখানে বিয়াভিনু লেখা ফরাসিতে, বিয়াভিনু অর্থ হচ্ছে ওয়েলকাম। আর এখানে হচ্ছে আমরা ক্লাসে অনেক সময় অনেক ধরনের অ্যাক্টিভিটি করতাম, সেগুলো আমরা ওয়ালের সাথে সাজিয়ে রাখি। আর এই হচ্ছে আমাদের কিচেন, খাওয়ার এরিয়া। আর এখানে হচ্ছে আমার কলিগরা, যাদের সাথে আমরা একসাথে ক্লাস করি। আর আজকে ক্লাসের অনুষ্ঠান থেকে সবাই এখানে আমাদের জন্য টেবিল সাজানো হচ্ছে, আমাদের ম্যামরা, আমরা সবাই মিলে। নর্মালি বলতে গেলে আজকে হচ্ছে ওয়ান ডিশ পার্টি যেটা বলা যায়, সবাই সবার ট্রেডিশনাল খাবার নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমার ক্লাসরুম, এখানে আমরা হচ্ছে রেগুলার ক্লাস করি। তো আজকে একটু ফাঁকা, কারণ সবাই এখন খাবার প্রিপারেশন নিয়ে বিজি। তো এই ফাঁকে হচ্ছে আমি একটা ফ্রুটস দিয়ে, কি বলতে পারি এটা জানি না, আমি নেটে দেখছি, তারপর ট্রাই করলাম যে ফ্রুটস দিয়ে কিছু একটা ডেকোরেট করি, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি হচ্ছে কিচেনে আসলাম আর হচ্ছে এটা ডেকোরেশন শুরু করলাম। এখানে হচ্ছে যে চেরি টমাট দেওয়া আছে, তারপর হচ্ছে 2 রকমের আঙুর দেওয়া, শসা দেওয়া, গাজর দেওয়া, আর একটা পেঁপের উপর টুথপিক না, আসলে একটু বড় যে কাবাবের বা শাসলিকের কাঠিগুলো, ওগুলোর মাধ্যমে আমি গাঁথতেছি। তো যদিও বিষয়টা সিম্পল, কিন্তু আসলে অনেকক্ষণ ধৈর্য রাখতে হয়েছিল এটা বানাতে। আর এখানে হচ্ছে ম্যাম সবগুলা প্লেট সব কিছু প্রিপারেশান নিচ্ছে, আর আমার এটা খুব সুন্দর লাগতেছে বানানোর পরে। আর আমার বাকি ফ্রেন্ডরাও আসছে তাদের খাবার নিয়ে। আর এগুলো হচ্ছে ফরাসি ডিশ সবগুলা। আর এখানে আমার ফ্রেন্ডরা আফগানি ডিশ বানিয়েছে, তারপর আমি কাবাব বানিয়েছি, খিচুড়ি বানিয়েছি, তারপরে আফগানি পোলাও, এর সাথে ছিল সাউথ সুদানের একটা ডিশ। তারপরে আমাদের বাংলাদেশি ভাই আরেকজন বানিয়েছে, পিঠা বানিয়েছে। তো অনেক কিছু, মোটামুটি আজকে আমাদের খাবারের আইটেমের কোনো কমতি ছিল না। আর আমাদের ম্যামরাও যথেষ্ট ফরাসি ডিশগুলো বানিয়ে এনেছে, সেগুলো অনেক মজাদার ছিল, সুস্বাদু ছিল, আসলে কোনো ডিশই খারাপ ছিল না। আর এখানে আমি আমার পাতে নিয়ে নিলাম আফগানি পোলাও, আর আমার কাবাব বলতে আমি শাম্মি কাবাব বানিয়েছিলাম, আর হচ্ছে যে সাথে খিচুড়ি করেছিলাম, আর হচ্ছে এই ফ্রুটসের যেই ডেকোরেশনটা বানালাম ওইটা, সেটাও ভালো ছিল। মোটামুটি সবাই এখানে আড্ডা দিতে দিতে খাওয়া, সুন্দর একটা সময়। আমরা আজকে 2 মাস যাবৎ ক্লাস করতেছি, তো সবার সাথে সবার কমিউনিকেশন অলরেডি অনেক ভালো। আর এখানে একসাথে আজকের দিনটা সেলিব্রেট করতে পেরে আসলেই খুশি লাগতেছে। আর এভাবে সেলিব্রেট করলে হয় কি, মানে সবার যেই কালচার সম্পর্কে আপনি জানতে পারবেন, সবার খাওয়ার দাওয়ার সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন দেশের খাওয়ার সম্পর্কে আপনার ভালো আইডিয়া হবে। তো খুব যে সবাই অনেক সবার দেশের খাবার সবার ভাল লাগবে বিষয়টা তা না, কিন্তু আমি এখানে আমার খাবার, আমার যেই দেশীয় খাবারগুলা, বাঙালি খাবারগুলা, সেগুলো আমি সবাই খাওয়ার যোগ্য করে বানিয়েছি। ওই পরিমাণ আসলে ঝাল দিই নাই বললেই চলে, কারণ আপনারা জানান যে ফরাসি বা বিদেশিরা একদমই ঝাল খেতে পারে না, তো সে কথা মাথায় রেখে বানিয়েছি। Mais il faut d'abord manger quelque chose et après tu croques. Sinon, c'est fini. Non mais moi je veux prendre ça. Hein. Mais même ça, Moitié, moitié c'est bien. mange quelque chose d'abord. মজা avec খিচুড়ি, oui. Faut manger, Un peu beau. tu croques et en même temps. Ouais. Sinon, tu vas être trop... Regardez. তো এখানে হচ্ছে ম্যামকে সবাই ঝাল খাওয়ানোর চেষ্টা করতেছে, কাঁচামরিচ দিছে ওনার হাতে, বলতেছে খাইতে। আর সবাই এটা নিয়ে খুব হাসি ঠাট্টা মজা চলতেছে। উনিও চ্যালেঞ্জ হিসাবে নিছে যে উনি টেস্ট করবেই করবে। কিন্তু আমি নর্মালি হচ্ছে ওনার সাহসের তারিফ করি, কারণ উনি সত্যিই খেয়েছে। যদিও ওনার জন্য বিষয়টি আসলে অনেক কষ্টসাধ্য ছিল, কারণ তারা ঝাল খায় না। Le cadeau est un gâteau. C'est un gâteau. ম্যাক্সি বুকু। আর এর মধ্যে আমাদের অনেকগুলো খেলার অ্যাক্টিভিটি হয়েছে। তো এরপরে ম্যাম সবাইকে গিফট দিচ্ছে। এখানে হচ্ছে উনি নিজে বানিয়ে এনেছে কেক আর বিভিন্ন বিস্কিট, চকলেট, অনেক কিছু বানিয়ে এনেছে। Ok, sucré. C'est des petits biscuits qui viennent d'Alsace, donc c'est ma région. Et voilà, de Strasbourg. Et donc c'est typique pour Noël. Il y en a à la cannelle. সবাইকে অনেক ধন্যবাদ, সবার দেশের খাবারই অনেক মজা ছিল। আর হচ্ছে স্পেশালি হচ্ছে আমাদের ম্যামদেরকে অনেক ধন্যবাদ। তো ক্লাস শেষ করলাম, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, খুব ভালো ছিল দিনটি, সুন্দর লাগলো। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে একসাথে ভিডিও দেখার জন্য।
তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।